বন্ধুরা, সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আজকের দিনের শীর্ষ সংবাদগুলো। ঈদের আগে রেমিটেন্সে সুবাতাস, এক মাসে এলো 26,000 কোটি টাকা। সদ্য বিদায়ী মে মাসে $225 কোটি রেমিটেন্স এসেছে দেশে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 26,325 কোটি টাকা। আগের মাস এপ্রিলে রেমিটেন্স এসেছিল $204 কোটি। সেই হিসাবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 10.29%। আর গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $169 কোটি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 33.13%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয়েছে। জুনে ভারী বৃষ্টিপাত ও বন্যার শঙ্কা। চলতি মাসে ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এ মাসে দেশে 4 থেকে 6 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চোরাই পথে গরু প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। মন্ত্রী, ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন কোনো গরু দেশে প্রবেশ করাতে না পারে সে বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। রবিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগ থেকে বিশ্ব দুগ্ধ দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। সিন্ডিকেটে বিশ্বাস করি না, তদন্তে দোষী হলে ব্যবস্থা। প্রতিমন্ত্রী, বিএমইটি ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও শুক্রবার শেষ সময়ের পর 16,970 জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এজন্য 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমরা কোনো সিন্ডিকেটে বিশ্বাস করি না। তদন্ত কমিটি কাউকে দোষী সাব্যস্ত করলে ব্যবস্থা নেওয়া হবে। বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে কাদের? দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে, সরকার কোনো ছাড় দেবে না। রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জামায়াতের রাজনীতি সমর্থন করি না ফখরুল। জামায়াতের রাজনীতির কৌশল বা প্রক্রিয়াকে অত্যন্ত বিজ্ঞানসম্মত বলে উল্লেখ করলেও দলটির রাজনীতিকে সমর্থন করেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা শুধু স্লোগান দিয়ে রাজনীতি করতে চাই, শুধু স্লোগানের রাজনীতি করলে হবে না, জেনে শুনে রাজনীতি করতে হবে। আমি জামায়াতে ইসলামের রাজনীতি সমর্থন করি না, কিন্তু জামায়াতের রাজনীতির যে কৌশল ও প্রক্রিয়া তা অত্যন্ত বিজ্ঞানসম্মত, তা অনেকটাই কমিউনিস্ট পার্টির মতো। রবিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিম্ন আয়ের হয়েও আমরা বিলাসী দেশে পরিণত হয়েছি। সিপিডি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে সরকারের জন্য বড় ধরনের ব্যর্থতা বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, আমাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে, খাদ্য ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। এক শ্রেণীর ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্য বানিয়ে ফেলছে। আমরা নিম্ন আয়ের হয়েও বিলাসী দেশে পরিণত হয়েছি। মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার, তার সঙ্গে কাঁপল প্রতিবেশী বাংলাদেশও। রবিবার বাংলাদেশ সময় 2:34 মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য মতে ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.5। হাজিরা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসামি। আদালতের বারান্দায় হাজির হয়ে এজলাসে প্রবেশের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জাল জালিয়াতের একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য রবিবার বেলা 11:30টায় আদালতে আসেন জাকির হোসেন।
বিশ্বকাপ জিতলেই বাবর আজমদের জন্য হজ ফ্রি। দীর্ঘদিন ধরে কোনো বিশ্বকাপ শিরোপা পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমের এখনও জেতা হয়নি কোনো বিশ্বকাপ। এবার সে লক্ষ্যেই বেশ আট্টো বেঁধে নেমেছে পাকিস্তান। তবে টি-20তে বর্তমান ফর্মের কারণে অনেকেই পাকিস্তানকে ফেভারিটের তালিকায় রাখেনি, যদিও পাকিস্তানের জন্য ভালো খেলার টোটকা নিয়েছে সৌদি আরব। এবারে টি-20 বিশ্বকাপ জিতলে পাকিস্তানের সকল ক্রিকেটারদের জন্য আগামী বছর হজ ফ্রি করানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে ইফতেখারস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।